বিয়ের পরের দিনই মেয়েটি দরজায় লাথি মেরে দরজাটি ভেঙে ফেলল এবং জেদি স্বামীকে নিয়ন্ত্রণে আনতে সে সরাসরি তলোয়ার নিয়ে বাড়ি ঢুকে গেল, যেখানে স্বামী বন্ধুদের সাথে মজা করছিল। বন্ধুরা তাকে দেখেই বুঝে গেল ব্যাপারটা খুবই বিপজ্জনক। বন্ধুরা তাকে মদ অফার করলো, কিন্তু মেয়েটি তলোয়ার বের করে বোতলটি দুটুকরো করে ফেললো। এটা দেখে বন্ধুরা এত ভয় পেয়ে গেল যে একজন তো সাথে সাথে হাঁটু গেড়ে বলল, আজ থেকে আপনি আমাদের বস। আসলে সে কোনো সাধারণ মেয়ে নয়, এই শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন। সে এসেছে তার মায়ের কোম্পানি ফিরিয়ে নিতে, যেটা শত্রুরা দখল করে নিয়েছিল। তখনই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী তাকে খুঁজে বের করে একটি শর্ত দেন, যদি তুমি আমার জেদি নাতিকে বিয়ে করে তাকে ঠিক করে দাও তাহলে তোমার মায়ের কোম্পানি ফিরিয়ে দেব। তবে মনে রেখো, আমার নাতি এই শহরের নাম্বার 1 উচ্ছৃঙ্খল ছেলে। মেয়েটি এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যায়। দাদাও অসুস্থতার কথা বলে নাতির উপর বিয়ের চাপ দেন। বাধ্য হয়ে ছেলে সম্মত হয়। পরদিন ছেলে রেজিস্ট্রেশন অফিসে আগে পৌঁছে ভাবতে থাকে হয়তো কোনো বুড়ি বা অদ্ভুত মেয়ে হবে, কিন্তু মেয়েটিকে দেখার পর তার সৌন্দর্যে সে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ কথা হয়, তারপর মেয়েটি বলে চলো বিয়ের পেপার সাইন করি। বিয়ের পর ছেলেটি কিছু শর্ত দেয়, আমার থেকে শারীরিক দূরত্ব রাখবে এবং আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা থাকবে না। মেয়েটি কাগজ ছিঁড়ে ফেলে এবং এক ঝটকায় তার সামনে এসে বলে, বিয়ে করেছি, এখন এসব শর্ত চলবে না। স্বামী হতবাক হয়ে যায়। এরপর মেয়েটিও 3টি শর্ত দেয়, রাতে দেরি করে বাইরে নয়, তার সামনে সিগারেট নয় এবং কোনো নারীর আশেপাশে ঘোরাঘুরি নয়। যদি সে একটি শর্ত ভাঙে তবে তাকে খেলনার মতো ভেঙে ফেলে। স্বামী এতটাই ভয় পেল যে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পালিয়ে গেল। ছেলেটি মায়ের ছবির সামনে গিয়ে বলল, আমি কখনো বাবার মতো হব না, এই বাড়িতে কোনো নারী আসবে না। অল্প সময়ের মধ্যে মেয়েটি তার জিনিসপত্র নিয়ে স্বামীর বাড়িতে পৌঁছালো, কিন্তু সেখানে তাকে ঠান্ডা পানি ঢেলে স্বাগত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক দাসী যখন পানি ফেলতে যাচ্ছিল তখন মেয়েটি লাথি মেরে দরজা ভেঙে দাসীর উপর ফেলে দিল এবং তার উপর দিয়ে হেঁটে বাড়ির ভেতরে ঢুকে গেল এবং এটা শুনে স্বামী রেগে আগুন হয়ে গেল। তোমার কি মনে হয় বিয়ের পরে তুমি বাড়ির মালকিন হয়ে গেছো? আসল মালিক আমি। কিন্তু মেয়েটি কোনো পরোয়া করলো না। স্বামী কথায় জিতে না পেরে রাগে বাড়ি থেকে বের হয়ে গেল এবং রাত 12টা পর্যন্ত ফিরলো না। মেয়েটি চাকরদের বলল, ফোন লাগাও। চাকররা মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করতে লাগলো। মেয়েটি কথা না বলে দুটি তীর ছুঁড়ে মারলো, যা চাকরের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা ফোন লাগালো। এদিকে ছেলেটি নির্লিপ্ত ভাবে বলল, এই বাড়িতে আমাকে কেউ ফেরাতে পারবে না। তারপর ফোন কেটে দিল। মেয়েটি ঠান্ডা হাসি দিয়ে তলোয়ার বের করে বলল, তুমি না আসলে আমি তোমাকে নিতে আসবো। সে তলোয়ার নিয়ে সরাসরি ক্লাবে ঢুকে গেল, যেখানে স্বামী বন্ধুদের সাথে আনন্দ করছিল। স্বামী তাকে দেখে নিঃশ্বাস আটকে গেল। বন্ধুরাও আনন্দ করে বলল, এক ড্রিঙ্ক আমাদের সাথেও করে নাও। ঠিক সেই মুহূর্তে তলোয়ার বোতল চিরে ফেলল। বন্ধুরা হাঁটু গেড়ে বলল, ভাবি আজ থেকে আপনি আমাদের বস। কিন্তু স্বামী এখনো জেদ ধরে থাকলো, আমি মরে যাব তবু তোমার সাথে বাড়ি ফিরবো না। মেয়েটি বলল, চলো বাজি ধরি, শুটিং কন্টেস্ট, যে হারবে সে বাড়ি যাবে। ছেলে খুশি হয়ে গেল, ভাবলো এবার তার জয় নিশ্চিত। সে শর্তও দিল, যদি আমি জিতি তাহলে তুমি আমাকে আর বিরক্ত করবে না। মেয়েটি হেসে সম্মতি দিল। প্রথম গুলি স্বামী ছুড়ল, যা সোজা লক্ষ্যবস্তুতে লাগলো। এখন মেয়েটির পালা। দর্শক, নেক্সট পার্ট দেখতে চাইলে লাইক এবং কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।